আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট টিউটোরিয়ালের আজকে 4 নম্বর পর্ব আপনাদের সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে সবাই জানেন উডমার্ট থিম টিউটোরিয়াল বাংলা আজকে 4 নম্বর ক্লাস। তো আমাদের ওয়ার্ডপ্রেস ই-কমার্স সিরিজের উডমার্ট থিম টিউটোরিয়াল বাংলা 4 নম্বর পর্ব। ওকে, তো 4 নম্বর পর্বের গত 3টি পর্বে আমরা বেশগুলো স্টেপ পার করে এসেছি। যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বিগত ভিডিওগুলো দেখে আজকের পর্বটি স্টার্ট করুন। তো চলুন তাহলে আমরা মূল কাজে চলে যাই। তো আজকের পর্বে আমরা মূলত দেখাবো যে কিভাবে আমাদের উডমার্ট থিমের ডেমোটা ইনপুট করতে সেই প্রসেসটা। যদিও অনেকে দেখিয়েছে যে আপনার জাস্ট থিম পোর্স থেকে থিমটা ডাউনলোড করে সেটাকে আপলোড করে জাস্ট ডেমোটা ইনপুট করে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি বেসিক থেকে শুরু করে ডিটেলস বলার চেষ্টা করছি, এই জন্য আমার ভিডিওগুলো অলওয়েজ লং হয়ে যায়। তো আশা করি আমার ভিডিওগুলো যারা ফলো করেন তারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন, আর আই হোপ দেখলে আপনারা অনেকেই উপকৃত হবেন, কারণ আমি এ টু জেড সব বিষয়গুলো খুঁটিনাটি বলার চেষ্টা করি ভিডিওর ভিতরে, যাতে আপনাদের বিগিনার পর্যায়ে আপনাদের কোনো প্রবলেম ফেস না করতে হয়। আর আমার ভিডিওগুলো আমি এমনভাবে তৈরি করার চেষ্টা করি যাতে একটা স্টুডেন্ট আমার ভিডিও দেখলে যাতে থিমস সাপোর্ট এবং পাশাপাশি কাস্টমাইজেশন প্রসেস অর্থাৎ ডেভেলপিং প্রসেসটা সেজন্য পারে। আমি 3টা বিষয় এখানে বলেছি, কিন্তু আমার ভিডিওটা দেখলে একজন স্টুডেন্ট যাতে বিষয়টা ভালোভাবে বুঝতে পারে, কারণ আমি থিমস, তারপর মনে করেন যে সাপোর্ট, দেন তারপর কাস্টমাইজেশন প্রসেস, তো এই 3টা বিষয় তাকে আমি এ টু জেড বুঝাই দেওয়ার এবং পয়েন্টটা ধরাই দিই। যেমন মনে করেন অনেকে আছে যে থিম পোর্স থেকে থিম কেনে এবং আপনাকে থিমের কথা বললে সে আপনাকে লিঙ্ক দিয়ে দিবে যে আপনি থিম পোর্স থেকে কিনে নেন, কিন্তু স্টাডি পারপাসে কিন্তু এত টাকা খরচ করে থিম কেনাটা আমাদের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়। আবার বেসিক পর্যায়ে মনে করেন অনেক ক্লায়েন্ট আছে যে তারা $50 কাজ করবে, $100 কাজ করবে, কিন্তু তারা থিম দিবে না। তো সেই ক্ষেত্রে আপনি থিমটা কোথায় পাবেন? আপনি কি $50-60 দিয়ে থিম কিনে সেই ক্লায়েন্টের কাজ করবেন? এটা কখনোই সম্ভব না, আর এটা আসলেও কেউ করেও না। সেই ক্ষেত্রে আমি এমনভাবে ভিডিওগুলো তৈরি করি যাতে আপনাদের একটা মোটামুটি একটা সলিউশন বের করে দিই, একটা সমাধান বের করে দিই। আপনি আমার ভিডিও দেখে কাজ শিখতেও পারবেন এবং কাজ শিখে ইনকামও করতে পারবেন। যেমন আমি কাজ শিখাই, পাশাপাশি থিমসগুলোও আপনাদের খুব চিপ রেটে, প্লাগইনগুলোও খুব চিপ রেটে প্রোভাইড করি। ঠিক আছে, তো এইটাই মূলত আমার উদ্দেশ্য, এটাই মূলত আমার লক্ষ্য। তাহলে আপনাদের সব দিক থেকে বেনিফিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি কথা না বাড়াই আমরা মূল কাজে চলে যাই। আজকের পর্বে আমরা মূলত বলেছি যে আমরা কিভাবে উডমার্ট থিমে ডেমো ইনপুট করবো সেই প্রসেসটা। তো ডেমো ইনপুট করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো আমরা কিন্তু গত পর্বে আমরা সম্পূর্ণ ফিল আপ করে ফেলেছি। এখন কিন্তু আমাদের আর কিছুই নাই, জাস্ট আমরা এই যে ইনপুট, এই ডেমো ইনপুট এই বাটনটাতে ক্লিক করব, দেন আমাদের একটু ওয়েট করতে হবে। অটোমেটিকলি আমাদের এই ডেমোটা দেখছেন, বেসিক ডেমো, এই ডেমোটা ইনপুট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটু সময় নেবে জাস্ট, দেন একটু পরে আমাদের এই ডেমোটা ইনপুট হয়ে যাবে। তো এর ভিতরে কিছু কথা বলে আপনাদেরকে। নেক্সট আমরা কোন স্টেপ নিয়ে আমরা ভিডিও মেক করব সেটা বলি। আমাদের ই-কমার্স ওয়েবসাইটটার যে 4টা থিম আমি বলেছি, যে 4টা থিমের ডেমো ইনপুট করবো এবং সেই 4টা থিমের ডেমো কাস্টমাইজেশন করার প্রসেসটা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। এটা সম্পূর্ণ হয়ে গেলে আমরা নেক্সট পর্বে অর্থাৎ নেক্সট সিরিজে আমরা প্লাগইন নিয়ে কাজ করব। তো সেই প্লাগইন সেক্টরে আপনাদের দেখাবো যে একজন ফ্রিল্যান্সারের প্লাগইন অর্থাৎ ফ্রিল্যান্সিং করতে গেলে, মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজ করতে গেলে কোন কোন প্লাগইনগুলো খুবই নিডেড কাজের ক্ষেত্রে, সেই প্লাগইনগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাজটি করে দেখাবো। আশা করি ওই পর্বগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ হবে আপনাদের ফ্রিল্যান্সিং লাইফে, ইভেন আপনাদের পার্সোনাল কাজের ক্ষেত্রে। তো আমাদের এই আজকের উডমার্ট এই 5.1 আপডেট উডমার্ট থিমে আমাদের এলিমেন্টার পেজ বিল্ডারটা ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যে অবশ্য গত পর্বে আমি বলেছি, আবারও বললাম। আর এই এলিমেন্টার নিয়ে আমাদের কাজ করতে খুবই ইজি হবে, কারণ আমরা যে পর্বগুলো আমরা কাজ করে এসেছি সেই পর্বের ভিতরে, গত সিরিজে এলিমেন্টারের যে লাইভ সিরিজ প্রজেক্ট আছে সেই সিরিজের ভিতরে এলিমেন্টারের কাজ সম্পর্কে আমি এ টু জেড বলার চেষ্টা করেছি। ওইগুলো যদি আপনি দেখেন তাহলে আজকের এই পেজ বিল্ডার দিয়ে কাজ করতে, অর্থাৎ এলিমেন্টার পেজ বিল্ডার উডমার্টের সাথে কাজ করতে আপনি খুবই কমফর্ট ফিল করবেন। ঠিক আছে, তো ভিডিওর ভিতরে আরেকটা বিষয় না বললে নয়, অনেকে আমার কমেন্টস বক্সে লিঙ্ক দিয়ে দেন, আপনার ফোন নাম্বার দিয়ে দেন। আমি দেখেছি 2-3 জন ভাই
অলরেডি তারা আমাকে কমেন্টস করে তাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছে। তো আপনাদের ফোন নাম্বার কাইন্ডলি দিবেন না, কারণ আপনার কমেন্টস কিন্তু আদার্স পিপলরা দেখতে পায়। তো তারা কিন্তু আপনার নাম্বার নিয়ে আপনার সাথে কোনো খারাপ কিংবা কোনো প্রতারকমূলক কাজ করতে পারে। ইভেন আমার কথা বলে আপনার কাছ থেকে কোনো খারাপ কিংবা কোনো প্রতারকমূলক কাজ করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি রিকমেন্ড করব, কমেন্টস বক্সে আপনারা কখনো নাম্বার দিবেন না। অলওয়েজ আমার ফেসবুক আইডিতে আসবেন, নয়তো আমাদের পেজে, নয়তো আমাদের গ্রুপে এসে আমাকে ডাইরেক্টলি নক করবেন। ইভেন আমার ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে আমার নাম্বার আছে, সেখান থেকে আপনি একটু কষ্ট করে আমার নাম্বারে ফোন দিবেন, দিয়ে আপনার যা জানার ইচ্ছা হয় সেটা আমাকে প্রশ্ন করবেন। আমি অবভিয়াসলি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, আমাদের অপেক্ষা করার পর আমাদের ডেমোটা ইনপুট কমপ্লিট। এখানে আমাদের একটা নোটিফিকেশন দিয়েছে যে ডামি ডাটা ইজ কমপ্লিটেড সাকসেসফুল, এরকম একটা নোটিফিকেশন দিয়েছে। ওকে ফাইন, দ্যাটস গুড। এবার আমরা যদি আমাদের সাইডে এসে এখানে একটা রিলোড দিই, তাহলে দেখবেন যে আমাদের যে উডমার্টের বেসিক যে ডেমোটা, সেই ডেমোটা আমাদের এখানে ইনপুট হয়ে যাবে। তো দেখেন এখানে চমৎকারভাবে আমাদের ডেমোগুলো ইনপুট হয়ে গেছে। ঠিক আছে, তো ওকে ফাইন, দ্যাটস গুড, আমরা খুশি। তো এখানে আমরা যে ডেমোটা দেখতে পাচ্ছি, এই ডেমোগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এই ডেমোগুলো আমরা এডিট করব, করে আমাদের পার্সোনাল যে কাজের জন্য আমরা ব্যবহার করব, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ করে দেখাবো আপনাদেরকে অবশ্যই। কোন পার্টটা কীভাবে হয়েছে, এই মেনু বার, যেমন এই যে লেফট সাইডে যে মেনু বারটা দেখছেন, এই মেনু বারটা কীভাবে কী করবেন, এবং এইখানে যে মেগা মেনু, তারপর ক্যাটাগরি, তারপর সার্চ বার, ঠিক আছে, ইভেন এই যে পেজ বিল্ডারটা দিয়ে কীভাবে সাজিয়েছে, এই প্রসেসটা আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সব কিছু দেখবো। ইভেন আমরা ইচ্ছা করলে আমরা এখানে হেডার, আমাদের গ্লোবাল হেডার করে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, যেহেতু এলিমেন্টার পেজ বিল্ডার, আমরা এখানে সব ফিচারগুলো স্টেপ বাই স্টেপ করে দেখাতে পারবো। ঠিক আছে, তো আমি যদি এলিমেন্টার পেজ বিল্ডারটা যে দেখি, আমি যদি এখানে যাই, এটা মেবি ফ্রি ভার্সন এলিমেন্টার পেজ বিল্ডার। আমি যদি এলিমেন্টার টেমপ্লেটে যাই, আমি যদি থিম বিল্ডারে যাই, তো দেখেন এখানে আমাদের প্রো ভার্সনটা ইউজ করতে বলছে। ঠিক আছে, তো ওকে, আমরা প্রো ভার্সনটা লাগবে না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এখানে প্রশ্ন আসতে পারে যে ভাই এই যে ফ্রি প্লাগইন দিয়ে কিভাবে এই পেজ বিল্ডারটা এত সুন্দর করে ডিজাইন করছে, তাই না? তো এটা মূলত মনে করেন যে ডেভেলপ করেছে। তো ডেভেলপ কি আর কাস্টমাইজেশনটা কি ইতিমধ্যে আপনারা সবাই জানেন। ডেভেলপ এবং কাস্টমাইজেশনের ভিতরে ডিসটেন্সটা, ডেভেলপটা মূলত আপনার একটা স্ট্যাটিক টেমপ্লেট, আই মিন আপনি HTML CSS দিয়ে এটা একটা স্ট্যাটিক টেমপ্লেট তৈরি করলেন, নন ডাইনামিক, কোনো ডাইনামিক না, জাস্ট HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা স্ট্যাটিক টেমপ্লেট তৈরি করলেন, কিন্তু এটা অনলাইনের যোগ্য না, সার্ভারের যোগ্য না, সার্ভারে চলবে না। ঠিক আছে, তো এটাকে ডাইনামিক করতে হলে তাহলে এটা নিশ্চয়ই একটা ল্যাঙ্গুয়েজের সাহায্য নিতে হবে। ঠিক আছে, সেটা PHP হতে পারে, সেটা C++ হতে পারে, তারপর পাইথন হতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রকার ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটাকে ডাইনামিক করবেন। তো আমরা মূলত এইখানে যেগুলো ল্যাঙ্গুয়েজ দেখতেছেন, এটা মূলত PHPর OOP অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আই মিন PHP অর্থাৎ প্রোগ্রামিং হাইপারটেক্সট প্রি প্রসেসর ল্যাঙ্গুয়েজ দিয়ে এই ওয়েবসাইটগুলো ডেভেলপ করা হয় ওয়ার্ডপ্রেস ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই স্ট্যাটিক HTML টেমপ্লেটটাকে, ফর এক্সাম্পল আমি ধরলাম আপনি এই ওয়েবসাইটটাকেই স্ট্যাটিক টেমপ্লেট ডিজাইন করেছেন HTML CSS দিয়ে, দেন এটাকে আপনি আবার ডেভেলপ করবেন কি দিয়ে, এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে। ঠিক আছে, তো আপনি টেমপ্লেট যাই হোক, ডিজাইনটা যাই হোক, সরি, এলিমেন্টার পেজ বিল্ডারটা ফ্রি হোক আর পেইড হোক সেটা বিষয় না, ফ্রিটা দিয়ে আপনি আপনার যে স্ট্যাটিক টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটা খুব সহজে ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে, আমি মনে হয় বিষয়টা খুবই কমপ্লিকেটেড করে ফেলছি। আপনার যারা বুঝতে কষ্ট হয়, ভিডিওটা টেনে আবার দ্বিতীয়বার দেখে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তো এইরকম কাজ আমি ভবিষ্যতে অবশ্যই আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনাদের স্ট্যাটিক টেমপ্লেটটাকে এলিমেন্টার পেজ বিল্ডারতে আপনাদের মনের মতন উইজগেট ডেভেলপ করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি এই সেকশনটা আপনি এলিমেন্টার পেজ বিল্ডারের ভিতরে উইজগেটের ভিতরে কোনোটা পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনি এই অংশটাকে ফ্রি এলিমেন্টার পেজ বিল্ডারতে আপনার মনের মতন উইজগেট বানিয়ে ফেলবেন। ঠিক আছে, তো এরকম কিছু কিছু ইন্টারেস্টিং ফিচার পাবো আমরা ডেভেলপিং ক্লাসে, এখন না, ডেভেলপিং ক্লাসে আমরা যখন ক্লাস নিব দেখাবো, তখন এই বিষয়গুলো দেখাবো। তো ওকে, এবার আমাদের বেসিক কি কাজগুলো করতে হবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ভিতরে সেটা আমি দেখব। তো সেটিংস থেকে আমরা রিডিংয়ে চলে যাব, দেখবো যে আমাদের পার্মালিঙ্ক সেটিং, তারপর এগুলো আমাদের ঠিক আছে কিনা। জাস্ট আমি সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করার পর আমাদের জেনারেলি টাইটেলটা আমরা এখানে করে ফেলতে পারি। আমরা ক্লায়েন্টের কাজের সময় আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। জাস্ট আমি যদি এখানে
এগুলো চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে? তো জাস্ট এরকম টাইটেলগুলো দিয়ে চেঞ্জ করে ফেলবেন। ওকে ওকে ফাইন, দ্যাটস গুড। এটা সেভ চেঞ্জ করলাম। এবার আমরা যদি রিডিং এ আসি, আমাদের পেজটাকে সিলেক্ট করে দেব। তো এখানে হোম পেজ বেসিক এটা সেভ করাই আছে, তো এটা থাক, নো প্রবলেম। এবার আমরা যদি এখানে হোম পেজ অনেকগুলো আছে, আমরা যদি বক্স এটাকে সিলেক্ট করি তাহলে দেখেন আমাদের ভিউটা এখানে চেঞ্জ হয়ে যাবে মেবি। ওকে, আমরা একটা রিলোড দিলাম, এখানে ভিউটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখানে দেখেন আমাদের ভিউটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখানে ভিউটা চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ ভিউটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি আরও অন্য ফিচার আছে আমরা যদি দেখতে চাই, ডক্টর এটা দিয়ে আমরা যদি এখানে সেভ চেঞ্জে ক্লিক করি, দেন আমরা আবার যদি এসে একটা রিলোড দিই তাহলে দেখবেন যে আমাদের ভিউটা আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই যে ওকে। তো এইভাবে আমাদের ভিউ আমরা চেঞ্জ করে আমাদের মনের মতো ডিজাইনটা এখানে রাখতে পারবো। তো আমাদের বেসিক যেটা আছে আমরা ওইটাই দিই, হোম বেসিক। এটা আমার কাছে ভালো লাগে, জাস্ট এটাকে আমরা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, তো ব্লক সিলেক্টর আছে, ব্লক থাক। দেন তারপর আসবো আমরা পার্মালিঙ্কের লিঙ্কটা মেবি সিলেক্ট করা থাকতে পারে, নেই, জাস্ট আমরা নেই এখানে সিলেক্ট করা। দেন আমরা পোস্ট নেম এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, তারপর আমরা উডমার্টে এসে একটা রিলোড দিব, দেখবো যে আমাদের এখানে এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, বেসিকটা। এবং পার্মালিঙ্ক কি এর আগে অনেকবার বলেছি, এই বিষয়ে আর এখন কিছু বলতেছি না। তো এটাই মূলত ডেমো ইনপুট করার পর বেসিক কিছু কাজ এগুলা করে নেবেন, হাইমারে ডিফিকাল্ট কিছু না, খুব ইজি প্রসেস। আর এখানে আরেকটা নোটিফিকেশন শো করা আছে যে আপনার এই যে এটা রিকোয়ার্ড প্লাগইন অ্যাক্টিভ করতে বলছে, তো এটা অ্যাক্টিভ করার দরকার নাই। এটা অ্যাক্টিভ এই কারণেই করবেন না, আপনি এটা অ্যাক্টিভ করলে কিন্তু আপনার প্রবলেম হবে, এটা ডিসমিস করে দেবেন। কারণ আমরা এলিমেন্টর ফেস বিল্ডারটা ইউজ করছি, ডাব্লিউপি বেকারি না। তো সেই ক্ষেত্রে এটা ডিসমিস করা যাবে না, নোটিফিকেশন আছে থাক, নো প্রবলেম। এটা আছে থাক, ডিসমিস করে দিলে মেবি চলে যাওয়ার কথা। হ্যাঁ, চলে গেছে, ঠিক আছে। ওকে ফাইন, দ্যাটস গুড। দেখেন আমাদের খুব চমৎকার এবং সুন্দর একটা থিম আমরা পেয়ে গেছি। এই থিমটা আমি যে থিমটা বিশেষ করে আপনারা আমার কাছ থেকে নেবেন, যে থিমটা, এই থিমটা আপনার ক্লায়েন্টের কাজে ব্যবহার করতে পারবেন। আমি আবার বলতেছি, নো প্রবলেম, ইভেন আপনার কাজেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, তো ওকে ফাইন, দ্যাটস গুড। তো ভালো থাকবেন আর দোয়া রাখবেন। নেক্সট পর্বে অবশ্যই দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা নেক্সট পর্বে এডিট করার প্রসেসটা দেখবো, যাতে আপনারা ক্লায়েন্টের কাজ ডেমো ইনপুট করে দেওয়ার পর খুব সহজে ক্লায়েন্টের কন্টেন্ট অনুযায়ী আপনি এডিট করে দিবেন। ওকে ওকে ফাইন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।